তনু, তনুমা তুই কোথায়? কোথায় আছিস রে মা? আমি দেখা করতে চাই তোর সাথে। তনু, বীর, বীর প্লিজ সামলাও নিজেকে। জেসমিন! তোর আগুন, বীর প্লিজ। তনু, বীর আমরা সেফ নই, প্রচুর আগুন লেগে গেছে। ছাড়ো আমাকে তনু, ভিতরে আছে, আমাকে যেতে দাও। চলো, জেসমিন, চলো, জেসমিন, ছাড়ো আমাকে, চলো জেসমিন। এখান থেকে বীর। বীর, বীর তুমি সামলাও নিজেকে প্লিজ। জেসমিন! তনু ঠিক আছে। জেসমিন, তনু ভিতরে আছে। তনু! দেখুন আমার দিদি ভেতরে আছে, ও একজনের সঙ্গে দেখা করতে ভেতরে ঢুকেছিল। প্লিজ ওকে বাইরে বের করে আনো। তনু তুই বাইরে বেরিয়ে আয়, বাইরে বেরিয়ে আয় না তনু। আপনারা কিছু করছেন না কেন? কিছু করুন না। আপনি প্লিজ ওয়েট করুন, আপনি প্লিজ ওয়েট করুন। আমাদের লোক আমার যাচ্ছে দিদি ভিতরে দেখছে। ভেতরে আছে। যেতে বীর, দাও। বীর তুমি সামলাও নিজেকে। দাদা আরে ভেতরে আগুন লেগে আছে। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। কি করছো কি দাদা তুমি? তনু ওর বিয়ের আগে একবার শেষবারের মতো বীরের সঙ্গে দেখা করতে চেয়েছিল, সেই জন্য আমি তনুকে এখানে নিয়ে এসেছিলাম দেখা করাতে বীরের সঙ্গে। কিন্তু যতক্ষণে বীর এখানে এলো ততক্ষণে আগুন লেগে গেছিল। তনু, তনু একদম ঠিক আছে, আমার বিশ্বাস আছে তনু ঠিক ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। বাবা তুমি চিন্তা করো না, তনু বেঁচে আছে, কিচ্ছু হয়নি। আমার তনু নিশ্চয়ই অক্ষত অবস্থায় বেরিয়ে গেছে। এটা ভেতর থেকে পেয়েছি। এটা তো ওই আংটিটা যেটা আমি তনু ম্যাডামকে আশীর্বাদে পরিয়েছিলাম। মনে হয় শর্ট সার্কিট থেকেই এত ভয়ঙ্কর আগুন লেগেছিল। মনে হয় না ভেতরে কেউ থাকলে বেঁচে থাকবে। হ্যালো বীর, তনু তোমার সঙ্গে দেখা করতে চায় এক্ষুনি।
আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম বীর। কত দেরি করলে তুমি আসতে। ব্যাস তোমায় খুঁজতে একটু সময় লেগে গেল। কোথায় চলে গেলে তনু? কেন চলে গেলে তুমি আমার ছেড়ে? এবার কিভাবে বাঁচবো আমি তুমি ছাড়া? তনু, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি নিজেকে লাকি মনে করি যে তুমি আমার জীবনে এসেছো। যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, আমার জীবনটাই বদলে গেছে। জানো, যখন তোমাকে হাসতে দেখি মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। কি হলো? খাও। তোমরা সবাই খাও, আমি বীরের সঙ্গেই খাবো। এভাবে কতদিন চলবে বৌমা? আমি তো ছেলেটার এই অবস্থা দেখতে পাচ্ছি না। কিছু না কিছু তো করতেই হবে। কিছু ক্ষত সারাতে ওষুধ নয়, সময়ের দরকার। ওকে একটু সময় দাও, ও নিজেকে সামলে নেবে। 6 মাস হয়ে গেছে বাবা, আর কত সময়? ওর কষ্টটা আমি বুঝি, কিন্তু জীবনকে এইভাবে থামিয়ে রাখাও তো যায় না। কারোর সাথে দেখাও করে না দাদা, শুধু কলেজ থেকে ঘর আর ঘর থেকে কলেজ। বুঝেও বলছিল ওর সাথে ঠিকমতো কথাও বলে না আর দাদা, নিজেকে ঘরে বন্দি করে রেখেছে ব্যাস। কি হয়েছে দাদা? আবার সেই স্বপ্নটা দেখেছো? 6 মাস হয়ে গেল বৌদি আমাদের ছেড়ে চলে গেছে। আর কতদিন এভাবে বৌদির কথা ভেবে কষ্ট পাবে? আমারও তো বৌদির কথা মনে পড়ে, কিন্তু এবার তো তোমায় শক্ত হতে হবে। আর এটাই বাস্তব, যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসে না। তোমার বৌদিকে ছাড়া বাঁচা শিখতে হবে। দাদা, তুমি কি অবস্থা করেছো গো? হ্যাঁ, না ঠিক করে খাও না ঘুমাও। এভাবে চললে কিন্তু তোমার শরীর খারাপ করবে। যখন জীবনটাই খারাপ হয়ে গেছে তখন নিজের অবস্থা ঠিক করে কি করব? এরকম করে বলো না দাদা। কি করবো মাই? পারছি না রে বাঁচতে ওকে ছাড়া। প্রাণ ছিল আমার, এবার ওকে ছাড়া এই নিথর দেহটাকে নিয়ে কিভাবে বাঁচি? যদি আমায় তনুকে ভুলে গিয়ে জীবনে মুভ অন করতে হয়, তাহলে আমার জীবনকেও বিদায় জানাতে হবে।
কারণ তনু আমার ভিতরে রয়েছে। আমার মন, মস্তিষ্ক, আমার নিঃশ্বাসে মিশে রয়েছে। মাহি, আমি নিজেকে তো ভুলে যেতে পারি, কিন্তু তনুকে কোনোদিনও ভুলতে পারবো না। জানি না আমার ছেলেটার কপালে কি যে লেখা আছে। এমন ভাগ্য, ওর চোখের জল যেন শুকোতেই চায় না। তনু চলে গেল, কিন্তু ও এটা মানতেই চাইছে না। সারা ঘরে ওর ছবি আটকে বসে আছে, কাউকে সরাতেও দিচ্ছে না, যেন ওকে ভুলতেই চায় না। ওই কষ্টেই যেন ও শান্তি খুঁজে পায়। দেখছো তো বৌদি, দাদা নিজের সাথে সাথে সবাইকে কাঁদায়, কারোর কথা শোনে না। মা এত বলা সত্ত্বেও কিচ্ছু খায় না। তুমি দেখো মা কখন থেকে খাওয়ার জন্য ডাকছে, যতক্ষণ না দাদা খাবে মাও খাবে না। যা, তুই যা, আমি আসছি, যা। জেঠিমা, এসব কি করছো? দাও তো এই জামা কাপড়গুলোকে এই ঘরেই থাকতে দাও। দাও আমায়। এগুলোকে নিয়ে তুই কি করবি? জেঠিমা, এই সব কিছু তো আমার দিদির স্মৃতি, তাই না? তুমি প্লিজ এগুলোর মধ্যে কোনো জিনিস এখান থেকে কোনোদিন সরাবে না। জেসমিন, তনু আমাদের সবার প্রিয় ছিল। ওর জিনিসগুলো আগলে রাখলে ও ফিরে আসবে নাকি? যারা উপরওয়ালার কাছে যায় তাদের সব জিনিস গরিবদের দিয়ে দিতে হয়। এটাই একমাত্র উপায় ও স্মৃতিগুলোকে ভোলানোর। প্রায় 6 মাস হয়ে গেল তনু চলে গেছে। কাল পুজো আছে, পুরোহিত মশাই বলেছেন সব জিনিসগুলো গরিবদের দিয়ে দিতে। হয়তো এতেই ওর আত্মা শান্তি পাবে। জেঠিমা, অনেক হয়েছে। হ্যাঁ, আমি বলেছি না 6 মাস হোক বা 6 বছর, তরুণ প্রত্যেকটা জিনিস, ওর জুতো, ওর জামা কাপড়, ওর বই, ওর অ্যাক্সেসরিজ সব এখানে থাকবে, ঠিক যেমন ও থাকলে এখানে থাকতো। কেউ এই ঘরের কোনো জিনিসে হাত দেবে না, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম জেঠিমা। আর হ্যাঁ, আর আজ সব কিছু তনুর পছন্দের বানানো হবে। সেটা তো বানানো হবে। আরে এরকম করে বললে চলবে না, যাও গিয়ে চেক করো সবকিছু তনুর পছন্দের মতো হচ্ছে কি না। যাও 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 না। তুই টেনশন করিস না তনু, সবকিছু একদম সেরকমই হবে যেমনটা তুই চাইতিস। ইলেকশনের রেজাল্ট যে কোনোদিন বেরোতে পারে বাবা। বীর কোথায়? মা, একটু আসছি আমি। কোথায় যাচ্ছিস বাবা? জল খাবার তো খেয়ে নে। আচ্ছা, 1 কাপ চা দিয়ে দাও। মাহি, যা বীরের জন্য চা নিয়ে আয়। দাদা, তোমাদের মনে আছে তো যে কালকে যেতে হবে? কোথায় দাদা? মাহি, তুই কি করে ভুলে গেলি? কাল তনুর বাড়ি যেতে হবে। তুমি সব সময় চাইতে না তনু যে দুটো পরিবার যেন এক হয়। আমি করব ওদের একসাথে। দুটো পরিবারের মাঝের দূরত্ব আমি মেটাবো। তোমার স্বপ্ন আমি পূর্ণ করব। দেখো বাবা, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি যে আমি এই রুম থেকে তনুর কোনো জিনিস সরাতে দেব না। দেখ জেসমিন, আগামীকাল তনুর চলে যাওয়ার 6 মাস হবে, মঙ্গল অনুষ্ঠান হবে। আর তুই তো ভালো করে জানিস তোর মায়ের শরীরটা মোটেই ঠিক নেই। তোর ব্যবহারে তোর মায়ের কষ্ট আর বাড়াস না। পুরোহিত মশাই বলেছেন সমস্ত চিহ্ন মুছে ফেলতে, আর তাই এটা করতে হচ্ছে। তুই বাধা দিস না। আর এমনিতেও তনু এই ঘরের মধ্যে নেই, এখানে আমাদের হৃদয়ে আছে। যে যেতে চায় তাকে মোহতে আটকে রাখলে তার আত্মার মোটেই মুক্তি লাভ হয় না। আর আমার মেয়েটা সবসময় সবাইকে খুশিতে রাখত, আজ ওকে বেঁধে রেখে আমরা ওর আত্মাকে কষ্ট দিতে চাই না। আমার পক্ষে এটা মোটেই সহজ নয়, কিন্তু আমি জানি যে
যদি ও আমাদের কষ্টে দেখে তাহলে ওর আত্মাও শান্তি পাবে না। সেই জন্যে তনুর আনন্দের জন্য আমাদের এগিয়ে যেতে হবে রে মা। আমাদের ওখানে তনুর জন্য যেতে হবে। কাল পুজো আছে ওর জন্য। দাদা ঠিকই বলেছে, আমাদের ওখানে যাওয়া উচিত। কিন্তু আমরা ওখানে কিভাবে যাব? তুমি তো জানো এই দুটো ফ্যামিলির মধ্যে কিচ্ছু ঠিক নেই। আমাদের ওখানে যাওয়াটা ওরা পছন্দ করবে মাহি, না। আমাদের সবার ব্যাপারে নয়, তনুর ব্যাপারে ভাবতে হবে। তনু সবসময় সবার খুশির কথা চিন্তা করেছে, তাই আমাদেরও সমস্ত রাগ অভিমান ভুলে তনুর জন্য হওয়া পুজোতে যাওয়া উচিত। তনু দুটো পরিবারকে এক করতে চেয়েছিল, স্বপ্ন ছিল এটা ওর। তাই ওর জন্য ওখানে আমাদের সবাইকে যেতে হবে। যাবে তো তোমরা সবাই? ঠাম্মা, তোমার যখন শরীর খারাপ ছিল তখন তনু তোমার জন্য এই বাড়িতে থাকতে এসে গেছিল। তখন আমাদের মধ্যে কোনো কিচ্ছু ভালো ছিল না। আর বাবা, ওর জন্যই তো তুমি আবার টিকিট ফেরত পেয়েছিলে না? তুমি তো ওকে নিজের মেয়ের মতো মানো। এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি ওকে? কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমরা আমাকেও ভুলে যাবে বলো? বীর, সকাল সকাল এই কথাগুলো বলাটা কি খুব জরুরি? তুই কি আমাদের কথা একটুও ভাবিস না? যখন ও বেঁচে ছিল তখন ওকে শান্তিতে বাঁচতে দিসনি। আজ মৃত্যুর পর অন্তত ওকে ছেড়ে দে, যেতে দে। উপরওয়ালা ওকে মুক্তি দিয়েছেন। এই পৃথিবীর মিথ্যে মোহ কষ্ট থেকে মুক্ত করে দে, যেমনটা আমি করেছি। তুই কি ভাবিস তনু চলে যাওয়ায় আমরা দুঃখ পাইনি? সব সময় কষ্ট হয়, প্রতি মুহূর্তে ওর কথা মনে পড়ে। বেঁচে থাকতে ওকে কোনোদিন শান্তি দিইনি, আর আমি চাই না যে এমন একটা দিনে ওর বাড়িতে গিয়ে কোনো ঝামেলা হোক। ও সবসময় আমাদের হৃদয়ে ছিল আর থাকবেও। ওর বাড়িতে গিয়ে ওর প্রতি ভালোবাসা দেখানোর কোনো মানেই হয় না। এই ঝগড়াটা কি আমরা চিরকালের জন্য শেষ করতে পারি না? এইভাবে আমরা ওকে একটু শান্তি দিতে পারি না? মা, তুমি তো বলো আমাকে যে লাইফে মুভ অন করতে, তাহলে আমি মুভ অন করতে চাইছি। আর এর শুরুটা আমি দুটো পরিবারকে এক করে করতে চাইছি। তুই কেন বুঝতে পারছিস না বাবা? ও তনু আর আমি কোনোদিনও এক হতে পারলাম না, কিন্তু যদি এই দুটো পরিবার এক হয়ে যায় তাহলে তনুর আত্মা শান্তি পাবে। ওর আত্মাকে শান্তি দে, করে দে মুক্ত। বাবা, আমি তনুকে সারা জীবন কষ্ট দিয়েছি, কখনো একটু সুখ দিতে পারিনি ওকে। আর যখন বলার সময় এলো যে আমি কতটা ভালোবাসি ওকে, কতটা খুশি হই ওকে সুখী দেখলে, তখন ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। বাবা, আমি কি করে বলতাম তনুকে যে আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম, ও সব সময় সুখে থাকুক সেটাই চাইতাম। প্রায়শ্চিত্ত করার সুযোগই পেলাম না আমার ভুলের। প্লিজ বাবা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই অনেক দেরি করে ফেলেছিস রে মা, এখন আর কিচ্ছু সম্ভব নয়। যা গিয়ে মাকে সাহায্য কর, কালকের মঙ্গল অনুষ্ঠানের প্রস্তুতি নে। আর আমি এটা মোটেই চাই না তনুকে মুক্তি দিতে কেউ কাঁদে। তনু নিজেও এমনটা চাইতো না। অনেক বড় বড় কাজও হাসতে হাসতে উদ্ধার করেছে। ও তো আমাদের কাছেও এটাই চাই যে আমরা সবাই এগিয়ে যাই। ইলেকশনের কাজটাও সেই কারণে পূর্ণ করেছি, যাতে তনুর আত্মা মোটেও কষ্ট না পায়। কখনো ও যেন এটা না মনে করে আমি ভেঙে পড়েছি। ও সবসময় আমাকে পাহাড়ের মতো খাড়া দেখতে চাইতো। তাই আমি কেঁদে চোখ দিয়ে জল ঝরিয়ে ওর এই চাওয়াটাকে আমি অপমান করতে চাই না। আমরা কেউ ওকে কাঁদতে কাঁদতে ভাববো না। তনুর আর একটা নাম ছিল আনন্দ। আমরা ওকে আনন্দের সঙ্গে মুক্ত করব। চলো সবাই যে যার নিজের কাজে নেমে পড়ো,
অনেক কাজ পড়ে রয়েছে কালকের জন্যে। কাকু ঠিক বলছে, ইলেকশনের রেজাল্টও বেরোবে, আর কাকুর জেতাটাই আমার বোনের জন্য সঠিক শ্রদ্ধাঞ্জলি হবে। আর এটা শুধুমাত্র জয় নয়, বরং একটা থাপ্পড় হবে ওই লোকগুলোর মুখের উপরে যারা আমার বোনকে এত কষ্ট দিয়েছে, এতটা সমস্যায় ফেলেছে, কতটা অসম্মান করেছে ওকে। আমার তো মনে হয় না যে আর কোনোদিনও দুটো পরিবার এক হতে পারবে। তারা গাছটাকে তোমার মনে আছে বাবা, শুকিয়ে গিয়েছিল, আর তুমি এটাকে তুলে ফেলে দিতে চাইছিলে, কিন্তু তনুর বলাতে তুমি চারাটাকে রোজ জল দেওয়া শুরু করলে। আর আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে এর মধ্যে। একদম শুকিয়ে গেছে। আমি কালি এটা উপড়ে ফেলছি, যখন মরেই গেছে। না আঙ্কেল, যে গাছের শিকড় এখনো ঠিক আছে সেটা একেবারে শেষ হতে পারে না। আপনি দেখবেন ঠিকমতো যদি জল হাওয়া পায় আর একটু ভালোবাসা আর যত্ন পায় না, তাহলে একদম আগের মতো হয়ে যাবে। যদি তনুকে তখন বিশ্বাস করতে, তাহলে এখন কেন করছো না? ঠিক বলছে বীরগো, দুটো পরিবারকে এক করতে গিয়ে নিজেই পৃথিবী ছেড়ে চলে গেল। আমরা কি ওর জন্য এইটুকুও করতে পারি না? আমাদের এই জেদ, ইগো সম্পর্কের থেকেও বড় হয়ে গেল। হ্যাঁ বাবা, তনু এইটা নিশ্চয়ই আমাদের থেকে আশা করেনি। আমরা ওর জন্য চোখের জল তো ঝরাতে পারি, কিন্তু ওর জীবনের সবচেয়ে বড় উইশটা পূরণ করলাম না। ঠিক আছে বাবা, যেটা তোমার ইচ্ছে, তোমরা কেউ যাও না যাও, আমি নিশ্চয়ই যাব।